Welcome back to another video in my channel English with গোবিন্দ স্যার। আজকের আমার টপিক হচ্ছে ফ্রেজাল ভার্ব, যেখান থেকে তোমাদের ক্লাস 9 এবং 10 এ 3 মার্কস এসে থাকে এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের থেকেও বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এসে থাকা যে কোশ্চেনগুলো, যে ফ্রেজালগুলো সেগুলো রয়েছে এবং তোমাদের প্রায় 1998-99 সাল থেকে তোমাদের যে ফেজালগুলো এসেছে সে ফেজালগুলো রয়েছে এবং যেগুলো আমার মনে হচ্ছে যেগুলো এগুলো তোমাদের জন্য পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলো আজকের আমি তুলে ধরেছি। আমি সবাইকে বলবো যে তোমরা এই ভিডিওটা দেখে এবং তোমাদের খাতাতে নোট ডাউন করে নেবে, তোমাদের পরীক্ষাতে 3 মার্কস কমন পাবে। আজকের যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চলো, ফ্রেজাল ভার্ব হচ্ছে যে দুটো, এখানে দেখো বিয়ার উইথ, তোমার এক্সামে কেমন এসে থাকে ফ্রেজাল ভার্ব এসে থাকে যে তোমার কোন একটা ওয়ার্ড দিয়েছে, ধরো আই টলারেট দা ওল্ড ম্যান, তাহলে আই টলারেট দা ওল্ড ম্যান, তাহলে এখানে টলারেটের জায়গায় তোমার ফ্রেজাল ভার্ব কি ইউজ করতে হবে? বিয়ার উইথ। তাহলে আই বিয়ার উইথ দা ওল্ড ম্যান, আই বিয়ার উইথ দা ওল্ড ম্যান, এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব, মানে এটার পরিবর্তে তোমাকে এটা ইউজ করতে হবে। এরপর দেখো তোমাদের ফ্রেজাল ভার্ব রয়েছে বিয়ার উইথ, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আজকে আমি তুলে ধরেছি। দেখো বিয়ার উইথ হচ্ছে তোমার, যে বিয়ার উইথ হচ্ছে বিয়ার উইথ মানে হচ্ছে সহ্য করা। যারা বাংলা জানো না তারা বাংলা লিখে নাও এবং তোমরা স্ক্রিনে তোমরা দেখতে পাবে প্রতিটা ফ্রেজাল ভার্বের আমি বাংলা অর্থ এবং কি করেছি তার ইংরেজি কোন জায়গাতে কখন ব্যবহার করা হবে সেগুলো লিখে দিয়েছি। দেখো বিয়ার উইথ মানে হচ্ছে কি সহ্য করা, যেটাকে ইংরেজিতে বলা হয় টলারেট বা টলারেন্স। তাহলে তোমাকে কি মনে রাখতে হবে যে বিয়ার উইথ কখন বসবে? যখন তুমি টলারেট বা টলারেন্স দেখতে পাবে সেই সময় তোমাকে কি করতে হবে? বিয়ার উইথ বসাতে হবে। ব্রেকআপ মানে হচ্ছে শেষ হওয়া। দেখো এখানে ম্যান দি এন্ড ক্লোজ ডিজলভ, এই প্রতিটা শব্দের মানে হচ্ছে ব্রেকআপ। তুমি এক্সামে দেখতে পাবে ডিজলভ শব্দটাতে আন্ডারলাইন করা রয়েছে। তোমাকে সেখানে কি করতে হবে? তোমাকে এই যে যদি ডিজলভ থাকে, যদি ভি1 থাকে তাহলে তোমার ফ্রেজাল ভার্ব ভি1ই বসাবে। যদি এখানে ডিজলভ থাকে, ইডি যোগ থাকে, ডি যোগ থাকে, তাহলে ব্রেকের ভি2 হবে ব্রোক আপ। এর যদি ভি3 থাকে তাহলে এখানে তোমার কি হবে? ভি3 বসাতে হবে। এটা সবাইকে মাথায় রাখতে হবে এবং আমি ফ্রেজাল গুলো শেষ হওয়ার পর আমি কয়েকটা তোমাদের প্র্যাকটিস করিয়ে দেব। দেখো তারপর দেওয়া রয়েছে ব্রেক আউট মানে হচ্ছে কি এখানে দেখো অ্যাপিয়ার মানে হচ্ছে কি যেটা দেখতে পাওয়া যাচ্ছে, অ্যাপিয়ার মানে হচ্ছে যেটা তোমার সামনে দেখা যাচ্ছে। এরাপ্ট, স্প্রেড, প্রতিটা শব্দের মানে হচ্ছে কি ব্রেকআউট। তারপর দেখো ব্রেক ইনটু মানে হচ্ছে তুমি কোনো কিছু জায়গাতে তুমি ফোর্সফুলি তুমি এন্টার করা, প্রবেশ করাকে বোঝানো হচ্ছে তোমার কি ব্রেক ইনটু। দেখো এন্টার ফোর্সফুলি, তোমার এই শব্দটা থাকলে তোমার কি হবে? ব্রেক ইনটু বসাতে হবে। ব্রেক অফ মানে হচ্ছে কি যে কেউ যাচ্ছে হচ্ছে ব্রেক দেওয়া, আচমকা, তাহলে সেটা হচ্ছে সাডেনলি স্টপ, মানে হঠাৎ দাঁড়িয়ে যাওয়া। ব্রেকডাউন কখন ইউজ করা হয়? মেকানিক্যাল ফেলিওর, যখন তোমার কোনো যেটা আমাদের গাড়ির ক্ষেত্রে বা কোনো যন্ত্রাংশের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ব্রেক ডাউন। ব্রিং আউট মানে হচ্ছে প্রকাশ হওয়া, পাবলিশড, কোনো কিছু জিনিস তোমার কি হচ্ছে পাবলিশড। দেখো এখানে পাবলিশ শব্দটা হবে পাবলিশড যদি থাকতো তাহলে তোমাকে এখানে ব্রিং এর ভিটু বসাতে হতো। তাহলে পাবলিশ শব্দটা হচ্ছে কি তোমার, এখানে তোমাকে কি করতে হবে? যেহেতু আমি এখানে ভিডিও দিয়ে রেখেছিলাম তাহলে এখানে আমাকে ভিডিও বসানো উচিত, কিন্তু যেহেতু আমি এখানে তোমাদের ভি1 দিয়ে বুঝেছি তাহলে সেখানে আমি পাবলিশ মানে হচ্ছে ব্রিং আপ মানে হচ্ছে রিয়ার বা ওবে, মানে ব্রিং আপ মানে কোনো কিছু কি করা, মেনে চলা, পালন করা। রিয়ার মানে হচ্ছে কি পালন করা, বা ওবে মানে হচ্ছে মেনে চলা, পালন করা। এগুলো হচ্ছে তোমার বি থেকে। তাহলে বি থেকে আমি কতগুলা পেলাম? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটি, ছোট, সাতটে, আটটি। তাহলে বি থেকে তোমাকে কটা ফ্রেজাল ভার্ব মনে রাখতে হচ্ছে? 8টে।
তাহলে এই 8টা যদি তুমি ভেজাল ভার্ব মুখস্থ রাখো, তাহলে বি থেকে তোমার যেগুলো আসবে সেগুলো তুমি তোমার যে প্রশ্ন বিচিত্রা, আমি বিভিন্ন প্রশ্ন বিচিত্রা, এবিটি, টেস্ট পেপার সবকিছু থেকে ঘেঁটে নিয়ে তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। একটি কোশ্চেন তোমাদের মিস যাবে না, তোমরা একটু পরে নোট ডাউন করে নেবে। ভিডিওটা দেখে নাও এবং প্রথম থেকে আবার দেখে তোমরা খাতাতে নোট ডাউন করে নেবে এবং সেগুলো পড়ে যাও, তোমাদের পরীক্ষাতে কমন পাবে। তারপর দেখো আমি সি দিয়ে লিখেছি। সি দিয়ে দেখো কি কি দিয়েছি। সি দিয়ে হচ্ছে কল ইন, কল অন, কল অফ। কল ইন মানে হচ্ছে ডেকে আনা বা ডাকা। সামন, সামন মানে হচ্ছে ডাকা হলো। সেন্ড মানে হচ্ছে ডাকা, এই শব্দে ইউজ করা হয়। সেন্ড থাকলে তোমার কল ইন। কল অন, কল অন মানে হচ্ছে কি দেখা হওয়া বা সি বা ভিজিট, কারোর সাথে তোমার দেখা হওয়া, সেই ক্ষেত্রে তোমার যদি থাকে তাহলে তোমার কল অন বসবে। কল অফ কখন বসবে? কল অফ মানে হচ্ছে টু উইথড্র, উইথড্র মানে হচ্ছে তুলে নেওয়া, তোমার কোনো কিছু জায়গা থেকে তুমি প্রত্যাহার করে নিচ্ছ। তাহলে ডাইভার্ট, ক্যান্সেল সেগুলো তোমার কি হচ্ছে, তোমার কল অফ বসবে। কিন্তু যদি তোমার এখানে ক্যান্সেলড থাকতো, ভিটো থাকতো, তাহলে তোমার এখানে কল্ড অফ হবে। কি হবে? কল্ড অফ। এটা তো সবাই মাথায় রাখবে, ভিতরি থাকলে তোমাকে ফেজাল ভার্বেরও ভিতরি বসাতে হবে। কল ফর, কল ফর মানে হচ্ছে কি চাহিদা, কল ফর মানে হচ্ছে চাহিদা, যেটাকে আমরা বলছি ডিমান্ড। কি বলছি? ডিমান্ড। তাহলে ডিমান্ড, কল ফর মানে হচ্ছে ডিমান্ড। কল আপ, কল আপ মানে হচ্ছে তোমার, এটা অনেক বিভিন্ন এক্সামে এসেছে যে কল আপ, কল আপ শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা, রিকল, রিকল মানে হচ্ছে স্মরণ করা, রিমেম্বার মানে হচ্ছে স্মরণ করা, রিকালেক্ট মানে হচ্ছে তোমার স্মরণ করা। তাহলে স্মরণ করা, তাহলে হচ্ছে কি কল আপ হলো। কাম অ্যাক্রস, কাম অ্যাক্রস মানে হচ্ছে কি তোমার কারো সাথে দেখা হয়ে যাওয়া। তাহলে দেখো মিট মানে হচ্ছে সাক্ষাৎ করা, ফাইন্ড শব্দ একই শব্দে কাম অ্যাক্রসই আসবে। তো গেট সামথিং সাডেনলি, কোনো কিছু তুমি তাড়াতাড়ি পেয়ে যাওয়া, যেটা তুমি আশা করে থাকবে না, সেরকম জিনিসকে বোঝালে তোমার কাম অ্যাক্রস। কাম রাউন্ড, কাম রাউন্ড মানে হচ্ছে কি রিকভার বা কিওর। এটা আমাদের কি হয়, যে শারীরিক অসুবিধা থাকার ক্ষেত্রে এটা বেশি ইউজ হয়ে থাকে। তাহলে তোমার পরীক্ষা থাকবে রিকভার, তোমাকে কি করতে হবে? ফ্রেজাল ভার্ব বসাতে হবে। কোন ফ্রেজাল ভার্ব বসাতে হবে? তোমাকে বসাতে হবে যে কাম রাউন্ড, কিওর। দেখো ক্যারি অন, ক্যারি অন আমরা সবাই বলি চালিয়ে চলো, চালিয়ে চলো। তাহলে ক্যারি অন, ক্যারি অন দা ওয়ার্ক মানে কন্টিনিউ দা ওয়ার্ক। তাও ক্যারি আউট, ক্যারি আউট মানে সার্চ ভেরি ডিপলি, খুবই মানে তদন্তটা সে কি করে খুবই গভীর ভাবে তদন্ত, মানে কোনো জিনিসকে নিয়ে সে প্রচন্ড উৎসাহের বা প্রচন্ড ডিপলি ভাবে সেটার কি করছে, তদন্ত করছে। কাট ডাউন, কাট ডাউন শব্দ আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করি? রিডিউস, রিডিউস মানে হচ্ছে কমানো। তারপর হচ্ছে দেখো তাহলে আমরা সি দিয়ে কি কি পেলাম, যে কল ইন, কল ইন মানে হচ্ছে সামন, কল অন মানে হচ্ছে ভিজিট বা সি, কল অফ মানে হচ্ছে উইথড্র, কল ফর মানে হচ্ছে ডিমান্ড, কল আপ মানে রিকল, রিমেম্বার। এগুলো তোমরাকে এখনই মুখস্থ করে নিতে হবে। তাহলে যদি তোমরা এখনই মুখস্থ করে নাও, তাহলে পরীক্ষা হলে গিয়ে দেখবে যে তুমি ধরো দুটো কোশ্চেন পারছো, দুটা ফেজাল পারছো, কিন্তু তোমার যে 4টা অপশন থাকবে সেই 4টার মধ্যে তুমি দেখবে যে এগুলো যদি তোমার মনে থাকে, তাহলে তোমার মনে হবে যে না এটা তো হতে পারে না, তাহলে এই অপশনটা হবে, সেরকম ভাবো তুমি কমন পাবে। তাহলে তোমাকে মাস্ট এগুলো করে যেতে হবে। তাহলে করে গেলেই তুমি এগুলো যদি তুমি পরীক্ষার আগে সবগুলো মুখস্থ করে যাও, তাহলে তোমার পরীক্ষাতে তুমি সব কমন পাবে। দেখো ডু থেকে আমি বেশিগুলো তুলিনি, যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের বিভিন্ন এক্সামে এসেছে এবং তোমাদের মাধ্যমিকও এসেছে এবং 9-এর প্রশ্ন বিচিত্রা এবং 10-এর প্রশ্ন বিচিত্রা যেগুলো পেয়েছি সেগুলো তুলেছি। ডু এ উইথ মানে হচ্ছে অ্যাবলিশ, অ্যাবলিশ মানে হচ্ছে ধ্বংস করা, করতে হয়। ডু ইট, ডু ইট মানে হচ্ছে টলারেট। এবার তোমাদের মনে কোয়েশ্চেন হবে যে স্যার, যে এখানে টলারেট রয়েছে, এখানে টলারেট রয়েছে, তাহলে এখানে আমি বিয়ার উইথ বসাবো না ডু উইথ বসাবো? দেখো ডু উইথ মানে হচ্ছে টলারেট, সহ্য করা, এবং বিয়ার উইথ মানে হচ্ছে সহ্য করা, কিন্তু তোমার একটা কোশ্চেনে দুটো অপশন একই থাকবে না। তোমার কোন কোশ্চেন রয়েছে বিয়ার মানে টলারেট, কিন্তু তোমার সেখানে তুমি যে ফেজাল ভার্বের অপশন তুমি বিয়ার উইথ পাবে বা তোমার ডু উইথ পাবে, কিন্তু তুমি এই দুটোই একসাথে পাবে না। তারপরে দেখো তাহলে ই দিয়ে আমার সেরকম কিছু নেই, আমি এফ দিয়ে একটা পেয়েছি। এফ দিয়ে কি হচ্ছে? ফল আউট, ফল আউট মানে হচ্ছে কোয়ারেল, কোয়ারেল মানে হচ্ছে ঝগড়া করা, কোয়ারেল মানে হচ্ছে ঝগড়া করা। এই যে এতগুলো আমি বোঝালাম, এগুলো তোমরা তোমাদের খাতাতে নোট ডাউন করে নাও। তোমাদের দেখো স্ক্রিনে যে লেখাটা আসছে সেটা তোমরা সবাই
নোট ডাউন বা স্ক্রিনশট করে নাও আর খাতাতে নোট ডাউন করে নেবে। যাদের বোর্ডে দেখতে অসুবিধা হচ্ছে তারা তোমরা যে স্ক্রিনে যে তোমাদের লেখাগুলো উঠছে সেগুলো স্ক্রিনশট করে নাও, তাহলে তোমাদের কি হবে, আজকে যে এখান থেকে যেগুলো আমি বোঝালাম যে ভেজালগুলো সেগুলো তোমাদের খুবই সহজ হয়ে যাবে। এরপর দেখো জি নিয়ে কি রয়েছে, জি নিয়ে আমরা অ্যাপ নিয়ে সবাই আশা করছি তুলে নিলে। এরপর দেখো জি নিয়ে হচ্ছে গেট ওভার মানে হচ্ছে ওভারকাম। কোনো একটা প্রবলেম থেকে তুমি কি হলে জয়লাভ করলে, কোনো একটা প্রবলেমের সমস্যার সমাধান করলে, সেটাকে হচ্ছে তোমার কি হচ্ছে ওভারকাম। গিভ মানে হচ্ছে ডিস্ট্রিবিউট মানে হচ্ছে কোনো কিছু কারোর মধ্যে বিলিয়ে দেওয়া, সেগুলো বিতরণ করাকে বোঝানো হয় কি গিভ অ্যাওয়ে। গিভ ইন মানে হচ্ছে কি কোলাপস, কোলাপস বা সারেন্ডার বা ইয়েল। তাহলে এগুলো হচ্ছে কি তোমার যে গিভিন মানে হচ্ছে সারেন্ডার হওয়া, ইয়েল্ড। তাহলে তোমার হচ্ছে কি তুমি কারো কাছে কি হওয়া, হার মেনে নেওয়া, সেটা হচ্ছে তোমার কি হচ্ছে গিভ ইন। গিভ আপ, গিভ আপ মানে হচ্ছে কোনো কিছু তুমি ছেড়ে দেওয়া। লিভ, অ্যাবান্ডন, স্যাক্রিফাইস, চেঞ্জ, এগুলো হচ্ছে তুমি গিভ আপ। তুমি একটা খারাপ কোনো একটা সঙ্গতে ছিলে, সেটা তুমি কোনো একটা নেশা করছিলে, সেগুলো তুমি ছেড়ে দিলে, সেগুলো হচ্ছে তোমার কি হচ্ছে গিভ আপ। এবার হচ্ছে জি দিয়ে তাহলে তোমার এগুলো হলো ইম্পর্টেন্ট। এরপর দেখো আমি এইচ দিয়ে লিখেছি হোল্ড ব্যাক মানে হচ্ছে লুকোনো, হাইড। এরপর দেখো হোল্ড আপ মানে হচ্ছে স্টপ বাই ফোর্স। হোল্ড আপ মানে কাউকে জোর করে থামানো। হোল্ড অন আমরা বলি যে একটু লাইনে থাকুন, যে সে অন্য কোনো ব্যক্তির সাথে কল করছে, হোল্ড অন, তাহলে মানে স্টে। তারপর কে দিয়ে দেখো কিপ অন মানে হচ্ছে কন্টিনিউ। তাহলে কন্টিনিউ থাকলে তোমার যদি কন্টিনিউ থাকে ডি থাকে, তাহলে তোমার সেখানে কি হতে চেঞ্জ করতে হবে, ক্যাপ্ট করতে হবে। কিপের ভিটু ক্যাপ। কিপ মানে হচ্ছে কি এসকেপ মানে হচ্ছে পালানো বা রানে মানে হচ্ছে তোমার হচ্ছে কি পালানো। এরপর হলো এগুলো হলো তোমার জি দিয়ে হলো, এই দিয়ে হলো, কে দিয়ে হলো। তোমরা কি এগুলো সবগুলো নোট ডাউন করছো তো? তোমার ইনকোয়ারি, লুক ইনটু মানে হচ্ছে তদন্ত করা, ইনকোয়ারি করা, এক্সামাইন করা, ইনভেস্টিগেট করা, এগুলো। এবার লুক ফর মানে হচ্ছে তুমি কোনো কিছুর একটা তদন্ত করো, মানে খোঁজ করা। লুক ফর মানে হচ্ছে খোঁজ করা, ইন সার্চ অফ বা ট্রাইং টু ফাইন্ড, খুঁজে পাওয়া। লুক আফটার মানে হচ্ছে কারো যত্ন নেওয়া, কারো যত্ন নেওয়া। লুক আউট মানে হচ্ছে কেয়ারফুল মানে হচ্ছে সতর্ক হয়ে যাওয়া, বা ওয়াচফুল বা কেয়ারফুল থাকলে তোমার কি হবে লুক আউট। লুক ডাউন আপন মানে হচ্ছে ডেসপাইজ মানে হচ্ছে তোমার ঘৃণা কথাটা শব্দ ব্যবহার করো, কোনো কিছু তোমার ভালো লাগছে না, সেগুলো হচ্ছে ডেসপাইজ। লুক আপ মানে হচ্ছে টু চেক এ ওয়ার্ড ইন এ ডিকশনারি। লুক আপ মানে হচ্ছে তুমি কোনো একটা ডিকশনারি যে ওয়ার্ড আমরা খোঁজ করা হয়, সেই ক্ষেত্রে আমাদের কি হয় লুক আপ ইউজ করতে হবে। তাহলে এগুলো হলো তোমার এল দিয়ে। তাহলে লুক ইনটু মানে হচ্ছে ইনকোয়ার বা এক্সামাইন, লুক ফর ইন সার্চ অফ বা ট্রাইং টু ফাইন্ড, লুক আফটার মানে হচ্ছে কেয়ার, লুক আউট মানে কেয়ারফুল বা ওয়াচফুল, লুক ডাউন আপন মানে হচ্ছে ডেসপাইজ, লুক আপ মানে হচ্ছে টু টেক এ ওয়ার্ড ইন এ ডিকশনারি। এবার দেখো এম দিয়ে আমার চারটা রয়েছে। এবারে তোমরা সবাইকে বলা হচ্ছে যে তোমরা এই যে আমি এল দিয়ে লিখছি, লুকের ভি2 জেনে রাখতে হবে, এম এর ম্যাকের ভি1 ভি2 ভি3 জেনে রাখতে হবে, কিপের ভি1 ভি2 জেনে রাখতে হবে, হোল্ডের ভি1 ভি2 ভি3 জেনে রাখতে হবে, ভি2 ভি3 কারণ আমি তো ভি1 লিখছি। তাহলে দেখো ম্যাক আপ মানে হচ্ছে কি এসকেপ মানে হচ্ছে পলায়ন করা, পালানো। ম্যাক ফর মানে কোনো কিছু যাত্রা তুমি শুরু করা, স্টার্ট এ জার্নি, এটাও হবে। ম্যাক আউট মানে হচ্ছে কোনো কিছু একটা বিষয় তুমি বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড করা। তারপর মেক আপ মানে হচ্ছে কি করা, তৈরি করা, বা কম্পেনসেট মানে হচ্ছে তোমার কি হচ্ছে তৈরি করা। তাহলে এম দিয়ে এগুলো, তাহলে এগুলো হচ্ছে তোমাদের খুবই ইম্পর্টেন্ট। এরপর যাদের বোর্ডের থেকে দেখতে অসুবিধা হচ্ছে তারা দেখো আমি স্ক্রিনে তোমাদের এই যে ভেজাল গুলো শো করাচ্ছি, দেখো সবাই। দেখো ওগুলো তোলা হয়ে গেছে, সবার স্ক্রিনশট নিয়েছো। এরপর দেখো আমাদের যে আর যে কয়েকটা রয়েছে সেগুলো আমি তুলে নিলাম তোমাদের সময় বাঁচানোর জন্য। এরপর দেখো আমাদের রয়েছে পি দিয়ে।
পি দিয়ে প্রথমে রয়েছে আমাদের পাস এ। পাস এ থাকলে হচ্ছে তোমার পাস এ মানে কেউ মারা যাওয়া, কোনো কিছু তারিখের কি হচ্ছে ডেট এক্সপায়ার হয়ে যাওয়া, সেক্ষেত্রে আমাদের কি হয় পাস এ হেজাল ভার্ব। হেজাল ভার্বের জন্য আমাদের ডাই বা এক্সপায়ার হয়। পুট অন, পুট অন মানে হচ্ছে যেমন আমি কিন্তু জামাটা পরলাম, তাহলে এটা হচ্ছে আমার কি পুট অন, আর আমি খুলে ফেলার জন্য ট্যাক অফ। দেখো আমি এখানে টি দিয়ে ট্যাক অফ, তাহলে পরের ইংরেজি হচ্ছে কি পুট অন, খুলে ফেলার ইংরেজি হচ্ছে ট্যাক অফ। দেখো আমি পুট অফ, এখানে পুট অন হলো, ট্যাক অফ মানে হচ্ছে খুলে ফেলাও হয়, তোমার পোস্টপোন হয়, রিজেক্ট হয়। তাহলে কোনো কোনো জায়গায় তোমার কোনো কিছু একটা জিনিসকে পোস্টপোন করে দিয়েছে, সেক্ষেত্রে তোমার পুট অফ কি হবে, ফেজাল ভার্ব ইউজ হবে। পুট আপ উইথ, পুট আপ উইথ মানে হচ্ছে টলারেট, পুট আপ উইথ মানে হচ্ছে টলারেট, সহ্য করা। তাহলে টলারেট যেখানে থাকবে সেখানে পুট আপ উইথ থাকবে। হলো পুট আপ, পুট আপ মানে হচ্ছে কি রিজেম্বল বা যেটা হচ্ছে সিমিলার, মানে যারা দেখতে একই রকম। পুট এওয়ে মানে হচ্ছে দূরে রাখা, ফরসেট মানে পুট এওয়ে মানে হচ্ছে কোনো কিছু জিনিসকে তোমার কাছ থেকে দূরে রাখাকে বলা হচ্ছে পুট এ, পুট এ। পুট আউট মানে তোমার হচ্ছে সুইচ অফ, সুইচ অফ মানে যেমন লাইটের কি করা বন্ধ, লাইট নেভানো। বা এক্সটিংগুইশ, এক্সটিংগুইশ মানে হচ্ছে জল দিয়ে আগুনকে নেভানো। পুল ডাউন, পুল ডাউন মানে হচ্ছে একই জিনিস তোমার ডেমোলিশ, ধ্বংস হয়ে যাও, কোনো কিছু তোমার কোনো স্ট্রাকচার কোনো কিছু কি হচ্ছে পুট ডাউন হয়ে গেছে, পুট ডাউন হয়ে যাওয়া, পুল ডাউন মানে হচ্ছে ডেমোলিশ। এবার দেখো আমার পি দিয়ে এগুলো রয়েছে, এরপর আমার এখানে রয়েছে আর দিয়ে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমি তুলেছি। রান আফটার, রান আফটার তোমার মানে হচ্ছে কারো পেছনে ছোটা, তাহলে হচ্ছে চেজ, কাউকে ফলো করা, চেজ থাকলে তোমার রান আফটার হবে। রান ওভার মানে হচ্ছে টু বি ড্রাইভেন ওভার, মানে কি হচ্ছে কোনো ব্যক্তি কোনো কিছু গাড়ির দ্বারা কিছু চাপা পড়া, সেক্ষেত্রে আমাদের টু বি ড্রাইভেন ওভার থাকলে আমাদের রান ওভার হবে। রান মানে হচ্ছে পালানো, এসকেপ, রান মানে হচ্ছে পালানো, তাহলে সেখানে তোমার জন্য হচ্ছে কি এসকেপ। এরপর দেখো স্যাট ইন, স্যাট এস দিয়ে, এস দিয়ে রয়েছে স্যাট ইন, স্যাট ইন মানে হচ্ছে স্টার্ট, কাম, বিগিন। সেট আপ, সেট আপ মানে হচ্ছে কোনো কিছু তৈরি করা, এস্টাবলিশ। সেট আউট বা সেট অফ যদি থাকে তাহলে তোমার কি হবে টু স্টার্ট এ জার্নি, তোমার কেউ কোনো একটা যাত্রা শুরু করা। সেট এসাইড, সেট এসাইড মানে হচ্ছে বাতিল করা, রিজেক্ট করা। স্ট্যান্ড বাই, স্ট্যান্ড বাই মানে হচ্ছে কোনো ব্যক্তি কারো কি রয়েছে, কারো সাপোর্টে রয়েছে। তাহলে এখানে হলো, এরপর হচ্ছে আমাদের টি দিয়ে শুরু। এবার টি দিয়ে রয়েছে তোমাদের ট্যাক ডাউন, টেক ডাউন মানে হচ্ছে কি রাইট, লেখা। টেক আফটার, টেক আফটার মানে হচ্ছে কেয়ারফুল বা তোমার পার্সিভার রয়েছে, তাহলে দেখো তাহলে কেয়ারফুল মানে যত্ন নেওয়া। তারপরে রয়েছে ট্যাক অফ, ট্যাক অফ মানে আমি এখন বললাম তোমাদের যে ট্যাক অফ মানে কি খুলে ফেলা। টেল আপন, টেল আপন মানে হচ্ছে কজ হার্ম, কোনো কিছু খারাপ জিনিস। রোয়েন মানে ধ্বংস হওয়া, হ্যাজ ব্যাড এফেক্ট অন, কোনো একটা খারাপ সঙ্গত। টার্ন ডাউন মানে হচ্ছে রিজেক্ট, আর টার্ন আপ মানে হচ্ছে অ্যাপিয়ার মানে দেখানো। তাহলে এই যে তোমাদের এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ফেজাল ভার্ব, যেগুলো আমি তোমাদের কি করেছি বিভিন্ন এক্সাম থেকে তুলেছি। এরপর তোমাদের কি ক্লাস 9 এবং 10 এর জন্য তোমরা দেখো যে তোমাদের এক্সাম কিরকম এসে থাকে, তার আগে তোমরা এটা খাতাতে নোট ডাউন করে নাও, বা স্ক্রিনে যে তোমাদের দেখো আমি সবগুলো শো করাচ্ছি সেগুলো তোমরা স্ক্রিনশট করে নাও। আর তারপর আমার সাথে তোমরাও এই যে তোমাদের কিভাবে মাধ্যমিকে ফেজাল ভার্ব এসে থাকে সেগুলো তোমরাও প্র্যাকটিস করো। আজকের ক্লাসে তোমাদের যে মাধ্যমিকে যে 3 নম্বর ফেজাল ভার্ব থেকে এসে থাকে সেগুলো আজকে তোমাদের ডাউট ক্লিয়ার, এবং এই ভিডিওতে তোমরা মাধ্যমিক 3 নম্বর কমন পাবে। লাও এই স্ক্রিনশটটা স্ক্রিনশট করে নাও। সবার নোট ডাউন করা হয়ে গেছে। এরপর আমরা চলো তোমাদেরকে কিছুগুলো প্র্যাকটিস করে, যে তোমরা কিভাবে বুঝবে স্যার আমরা যে আজকে আপনি ফেজাল ভার্ব বুঝালেন, কিন্তু এখান থেকে আমরা কিভাবে কোশ্চেন এক্সাম পাবো এবং কিভাবে তা সলভ করব সে নিয়ে দেখো। এবং আমি কোনো পরের এক ভিডিওতে তোমাদের পরীক্ষার আগে কিছুগুলো যেগুলো সবচেয়ে আরো বেশি ইম্পর্টেন্ট সেগুলো এবং বা তোমাদের প্র্যাকটিস করানোর জন্য আমি কিছুগুলো ফেজাল ভার্ব নিয়ে আসবো।
দেখো এখানে কি রয়েছে, দে স্টার্টেড দেয়ার জার্নি ইয়ারলি ইন দ্য মর্নিং, তাহলে এখানে স্টার্টেড আছে, আন্ডারস্ট্যান্ড আছে, অ্যাবান্ডন আছে। তোমাকে এরপর আমি যেগুলো লিখেছি, যেগুলো তোমাদের বোর্ডে এতক্ষণ ধরে আমি বোঝালাম, তোমরা যেগুলো স্ক্রিনশটের মাধ্যমে বোঝালাম, তাহলে দেখো তুমি স্টার্টেড, আমি তোমাদের এই তিনটা বোঝাচ্ছি এবং এই পরের তিনটা সবাই অ্যান্সার করে কমেন্ট করে জানাবে, কমেন্টে অ্যান্সার গুলো জানাবে। দেখো দে স্টার্টেড, স্টার্টেড মানে কি করো, দে স্টার্টেড, দেখো এখানে কি রয়েছে, ভার্বের কোন নাম্বার রয়েছে, ভি2 রয়েছে। তাহলে তোমার কি মাথা রাখতে হবে যে এখানে ভার্বের কি হবে, ভি2 হবে। এরপর দেখো ক্যান নট আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে ভি1, মানে ভি1 রয়েছে, ঠিক আছে। এরপর দেখো কি রয়েছে, দা ম্যান অ্যাবান্ডেন্ট, অ্যাবান্ডেন্ট মানে এখানে দেখো ইডি যোগ আছে মানে ভি2 রয়েছে, তাহলে তোমাকে অ্যান্সারও কি করতে, ভি2 বানাতে হবে। এরপর হচ্ছে স্টার্টেড মানে হচ্ছে শুরু করা, তাহলে তোমার এখানে কোনটা রয়েছে, শুরু করা। ম্যাক আউট, ম্যাক আউট মানে হচ্ছে কি তোমার, ম্যাক আউট মানে হচ্ছে কি বুঝতে পারে। ম্যাক আউট শব্দটার মানে তোমরা দেখো তোমাদের আমি লিখিয়েছি যে ম্যাক আউট মানে হচ্ছে তোমাদের বুঝতে পারা। তাহলে এখানে ম্যাক আউট মানে বুঝতে পারা, তাহলে এখানে রয়েছে আন্ডারস্ট্যান্ড, তাহলে ম্যাক আউট মিলিয়ে যাচ্ছে ম্যাক আউটের সাথে। তাহলে তোমার কি রয়েছে এখানে, কি হবে অ্যান্সার, এখানে আমার অ্যান্সার হবে ম্যাক আউট। আন্ডারস্ট্যান্ড এর জায়গাতে কি হবে, ম্যাক আউট, কি হবে ম্যাক আউট, ম্যাক আউট হলো। তারপরে দেখো গিভ আপ, গিভ আপ মানে তোমাদের কি লিখেছি, গিভ আপ মানে হচ্ছে ত্যাগ করা, তাহলে ত্যাগ করা। অ্যাবান্ডেন্ট মানে ছেড়ে দেওয়া, ত্যাগ করা, তাহলে এখানে দেখো কি রয়েছে, ভি2 এ রয়েছে, তাহলে এখানে আমার কিসে বসাতে হবে, ভি2, তাহলে গিভের ভি2 কি হয়, গ্যাব, তাহলে কি হবে গ্যাব আপ। যেহেতু এখানে ছোট হাতে রয়েছে তোমাকে ছোট হাতে লিখতে হবে, স্মল লেটার, তাহলে কি রয়েছে যে ম্যাক গ্যাব আপ, কি হবে গ্যাব আপ। তাহলে এখানে কি হবে, তোমার ম্যামটা ছোট হাতের হবে, ম্যাক। তাহলে তোমার কি রয়েছে, গিভ অফ আর স্যাট আউট। তুমি দেখলে যে স্যারে তো গিভ অফ আমাদের কি শেখায়নি, ছাড়ো। স্যাট আউট, স্যাট আউট মানে, সেট আউট মানে হচ্ছে তোমার যাত্রা শুরু করা, তাহলে এখানে তোমার তো মিলে গেল। স্টার্টেড মানে হচ্ছে শুরু করা, তাহলে এখানে যেহেতু ভি2 রয়েছে, তাহলে এর সেটেরও ভি2 কি সেটিং, তাহলে এখানে তোমার কি হবে, স্যাট আউট, স্যাট আউট, স্যাম একেবারে। তাহলে তোমার কি হলো, পরীক্ষায় 3 নম্বর তোমার কমন। এরপর যে তোমার পরের যে আমি তিনটে তোমাদের বাড়ির কাজ দিলাম, তোমরা যেগুলো আমাকে কি করবে, অ্যান্সার করে জানাবে, সেগুলো হচ্ছে তোমাদের এই তিনটে কোশ্চেন। এরপর যে কোনো এক ভিডিওতে আমি তোমাদের পরীক্ষার আগে একবার তোমাদের ফেজাল ভার্ব প্র্যাকটিস করানোর জন্য কিছুগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আসবো। থ্যাংক ইউ সবাইকে এত পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। দেখো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে।